আমি একটু বাঁচতে চাই। আমার অবস্থাটা বেশি একটা ভালো না, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। ছোট ভাই হিসেবে, সন্তান হিসেবে, বন্ধু হিসেবে যদি পারেন আমাকে কিছু সহযোগিতা করেন এবং আমার পাশে একটু দাঁড়ান। অত্যন্ত দুঃখ ভরা ভারাক্রান্ত মন নিয়ে আজকে দাঁড়িয়েছি একটা প্রতিবেদন করতে। আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা কেউ স্ক্রল করবেন না, ভিডিওটা দেখবেন। কষ্ট কাকে বলে, কষ্ট করে কিভাবে চলতে হয়, আমরা আজকে এসেছি কোথায়, কার দেখাতে আসলাম, আপনারা ভিডিওর সাথে থাকুন, আসুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কিভাবে কাটছে আপনার জীবন রগুল ভাই? বেশি একটা ভালো নেই ভাই, আমি শারীরিক ভাবে খুবই অসুস্থ। আমার দীর্ঘদিন যাবৎ আমার ফুসফুসে একটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি কর্ম করতে এখনো খুবই অক্ষম। যতদূর সুস্থ থাকি ততদূর আমি চেষ্টা চালাই। এখন বর্তমান আমি আর পারছি না। হঠাৎ করে আমার এক মরণঘাতী ফুসফুসে একটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমার এই অনেকদিন যাবৎ আমি বয়ে বেড়াচ্ছি, এত কষ্ট হচ্ছে। আমি এখন আর আগের মতো চলতে গেলে খুব কষ্ট হয়, এত কষ্ট হয় যে ভাষায় প্রকাশ করা যায় না। অনেকে আমার ভাবে যে আমি অসুস্থ, কিন্তু আসলে আমি কতটুকু অসুস্থ অনেকেই জানে না। আমার ভিতরে যে ক্ষত আছে সেই ক্ষতর কথা অনেকেই জানে না, অনেকেই জানে না, অনেকেই বোঝে না। আমি এমনি জানি যে একটু অসুস্থ, কিন্তু আমি যে চিকিৎসা করাইছেন আপনি? চিকিৎসা আমি এ পর্যন্ত করাইছি এবং রানিং রয়েছে, এবং যে চিকিৎসা এখানে দিচ্ছে তাতে যে অর্থ লাগবে ভালো চিকিৎসা হতে, সে অর্থ আপাতত আমার কাছে নাই। আমি নিজের কায়দায় চলেছি, এখন আর পাচ্ছি না। আমারও তো ইনকামও নাই, সেই কারণে আমার চিকিৎসা খুব ব্যাহত আছে। এই জন্যই আমি খুব কষ্টের ভিতরে জীবনযাপন করছি। দেখুন, আমরা রবিউল ভাইয়ের কাছে এসে যেটা জানতে পারলাম, আপনাদের জানাতে পারলাম যে এত কষ্ট করে মানুষটা চলতো, প্রতিদিন সকাল হলেই যে মানুষটি টেলার্সের কাজের সাথে ঝুলে থাকতেন, সেই মানুষটি আজকে অক্ষম হয়ে গেছে। ফুসফুসের মারাত্মক রোগে আক্রান্ত হয়ে এত দুর্বিষহ জীবনযাপন করছে রবিউল ইসলাম ভাই, যা আসলে কল্পনাও আনা যায় না। রবিউল ভাই একটি সন্তান নিয়ে এবং স্ত্রী নিয়ে বেঁচে থাকতে চায়। তার ইচ্ছা যে ভাই, আমি এই মুহূর্তে যদি এই পৃথিবী থেকে যদি আমি বিয়োগ হই, আমার সন্তান বাবা হারা হবে, স্ত্রী স্বামী হারা হবে, স্ত্রী এবং সন্তানকে আমি রেখে গেলে এরা কিন্তু খুবই কষ্ট পাবে। যার কারণে আপনাদের দ্বারস্থ বোধ হয়েছে, আপনারা দেশ এবং প্রবাসী যারা আছেন, এই মানুষটির দিকে একটু সুদৃষ্টি দিন। রবিউল ইসলাম ভাইয়ের পাশে যিনি দাঁড়িয়ে আছেন, আমাদের ভাবি, তিনিও খুবই কষ্ট পাচ্ছে। অনেক কষ্টের সাথে তিনি কিন্তু এই সংসারের হালকা ধরে আছে। মেয়েটা নিয়ে, এই স্বামীকে নিয়ে কোন রকম মাথা গুঁজে আছে ভাড়াইটে বাসায়। আমরা যেখানে কথা বলছি এটা হচ্ছে ঝিনাইদহ জেলা শহরের ব্যাপারী পাড়ার বউবাজারে। এই বউবাজারে এক ভাড়াইটে বাসায় ভাই বসবাস করে, কিন্তু এখন এই রোগে আক্রান্ত হয়ে এই টেলার্সের কাজটা একেবারেই বন্ধ হয়ে আছে। কোনো রকমে এই দিন আনতে পান্তা ফুরায় এইভাবেই জীবনযাপনটা চালিয়ে যাচ্ছে, কিন্তু চিকিৎসা সেবা তো দূরের কথা। ঝিনাইদহবাসীর কাছে আমার অনুরোধ, ঝিনাইদহবাসীর কাছে আমার অন্তরের দাবি, যেই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন। শেয়ার দিয়ে হলেও একটি ভালো কাজে সামিল হয়ে যান, কারণ আপনার একটি শেয়ারও হয়তোবা সহৃদয়বান মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছতে পারে, রবিউল ভাইয়ের দিকে সুদৃষ্টি পড়তে পারে, রবিউল ভাইয়ের বাঁচাতে হয়তো সহৃদয়বান মানুষ এগিয়ে আসতে পারে। আপনাদের কাছে এই দাবি থাকলো। আমরা আমাদের শ্রদ্ধেয় ভাবিজানের একটু কথা নিই, আপনারা শুনুন তার মুখে। আসসালামু আলাইকুম। একটু কথা বলেন আপনার হাজবেন্ড সম্পর্কে, কেমন ভাবে এখন কাটছে আপনাদের জীবনটা? এখন আমাদের জীবনযাপন অনেক কষ্টেই কাটে, কষ্টে কাটছে। ওনার চিকিৎসা করার মতন। মেয়েটা পড়াশোনা করে না? হ্যাঁ, তার পড়াশোনা খরচ, সংসারের খরচ কিভাবে চলছে এখন? অনেক কষ্টেই চলে। মেয়েটার এখন এই সামনে এসএসসি পরীক্ষা দেবে, তার লেখাপড়ার পেছনেও আমি খরচ করতে পারছি না। আর তার তো চিকিৎসা করার মতন কোনো অবস্থা, ব্যয়বহুল কোনো কিছু তো আমার নাই। তার পেছনেও আমি টাকা পয়সা খরচ করার মতন এতদিন আমার যা ছিল তাই করেছি, এখন আর করার মতন কোনো কিছু নেই। সর্বোচ্চ যা ছিল সবই শেষ হয়ে গেছে। হ্যাঁ, দেখুন, যে যা ছিল স্থাবর অস্থাবর তার সবকিছুই শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র ভাড়াটে বাসায় এই জায়গায় বসবাস করছে, কিন্তু একটি মেয়ে, তার পড়াশোনা খরচ এবং সকাল থেকে শুরু করে রাত অবধি পর্যন্ত তার চিকিৎসা সেবা এবং খাবারের যে চাল ডাল যা নিত্য প্রয়োজনীয় জিনিস, তা এখন বর্তমানে তার আর
জোগাড় করার মতো, ব্যবস্থা করার মতো সক্ষমতাও আর নেই। আপনাদের কাছে হাত জোড় করে বলছে রবুল ভাই, আপনারা একটু আগিয়ে আসেন। আপনারা যদি এগিয়ে আসেন, এই মানুষটি হয়তো বা আলো বাতাসে, এই পৃথিবীর আলো বাতাসে আবার একটু কিছুদিন বেঁচে যাবে, এই সন্তান এবং স্ত্রীর দিকে তাকিয়ে। আমি দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাইদের কাছে একটা মেসেজ দিতে চাই, আমি একটু বাঁচতে চাই। আমার অবস্থাটা বেশি একটা ভালো না, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। ছোট ভাই হিসেবে, সন্তান হিসেবে, বন্ধু হিসেবে যদি পারেন আমাকে কিছু সহযোগিতা করেন এবং আমার পাশে একটু দাঁড়ান। আমার একটা বাচ্চা আছে, তার মুখ চাইলে আমার খুব কষ্ট হয়, খরচ জোগাতে গেলে খুব কষ্ট, আমার চলতে গেলে খুব কষ্ট হয়। তা সন্তান যার আছে সেই বোঝে সন্তানের দরদ। একটা সন্তান, তার দিকে তাকিয়ে আপনারা ভাইয়ের বাসাতে একটু এগিয়ে আসেন। এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দেবেন এবং সবাই ভালো থাকবেন। আমরা এই বাসা থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আপনাদের কাছে রেখে যাচ্ছি প্রাণের দাবি, আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দেবেন এবং আপনারা অন্তত কিছু না হলেও তার যে আপনার নগদ বা বিকাশ নম্বর আছে, আচ্ছা, তাহলে নগদ বা বিকাশ নম্বরটা আপনি একটু দেন। 01799052144, নগদ বিকাশ দুইটাই আছে। দুইটাই আছে, আরেকবার বলেন। 01799052144। এই যে নম্বরটা ভাইয়ের মুখতে শুনলেন, এই নম্বরটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো। স্ক্রিনে দিয়ে আপনারা কথা বলে নেবেন, ভাইয়ের সাথে কথা বলবেন, সরাসরি কথা বলে হলেও আপনারা অবশ্যই তার একটু সহযোগিতা করবেন। বিকাশ এবং নগদে আপনারা স্ব জায়গা থেকে অবশ্যই অনুরোধ থাকলো যে আপনারা একটু তার দিকে একটু সুদৃষ্টি দেবেন এবং সাহায্যের হাত বাড়াবেন। সবাই ভালো থাকবেন, আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।